This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর কাজ শুরু হয়েছে, কিন্তু তারপরে আবার নয়া বিতর্ক তৈরি হয়েছে দুর্গাপুরে। বিএলএর সঙ্গে ঘুরছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি, তিনি কিন্তু বিএলএ নন। দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডের ফুলঝোড়ায় এই বিএলও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি নাকি বিএলএর অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে এসেছিলেন, এ কথাই জানাচ্ছেন। আমাদের সঙ্গে জয়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। জয়ন্ত, ঠিক কি হয়েছে? কারণ বিএলএ ছাড়া বিএলও গ্রুপের সঙ্গে তো কেউ থাকবেন না, তিনি কেন, কি বলছেন? দেখো, দুটো জিনিস আমরা দেখলাম। প্রথম হচ্ছে, যখন যে বিএলও উনি যখন বেরোলেন, তার সঙ্গে কিন্তু এই তৃণমূলের ওয়ার্ড সভাপতি এবং একজন তৃণমূলের থেকেই বিএলএ মানস বন্দ্যোপাধ্যায় এবং ওয়ার্ড সভাপতি বাপ্পা রায়, এরা দুজনেই কিন্তু বিএলওর সঙ্গে বেরোলেন। আমরা বুঝতে পারিনি প্রথমে কে কোন পার্টির, আমরা তাকে চিনতাম না। আমরা যখন জিজ্ঞেস করলাম এই বাপ্পা রায়কে, আপনি কি বিএলএ? বললো যে না, বিএলএ নয়, বিএলএ হচ্ছেন মানস বন্দ্যোপাধ্যায় আমাদের দলের, আমি হচ্ছে এই ওয়ার্ডের সভাপতি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি করতে এনার সঙ্গে আছেন? বলছে ভোটারদের সুবিধার জন্য, যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আছেন। অর্থাৎ যে অভিযোগটা বারবার বিরোধীরা করছিল যে শাসক দলের লোকেরা যে বিএলওদের সঙ্গে থাকতে, এবং যে অভিযোগ করছিল যে ভোটারদের সহযোগিতার নাম করে যেভাবে বিএলওদের প্রভাবিত করছে, সেই ঘটনা কিন্তু প্রমাণিত হলো। এবং পরে এই ব্যাপারে স্বীকার করছেন যে আমি ওই বিএলএ আছে তার যে কাগজ, সেই কাগজটা দিতে এসেছিলাম, কিন্তু দেখা গেল যে 5টা কাগজ, 5টা বাড়িতে গেছেন বিএলও নিজে, 5টা বাড়িতে কিন্তু উনি সঙ্গে ছিলেন, এবং প্রত্যেকটা যারা ভোটার তাদের সঙ্গে উনি কথা বলছেন এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই প্রশ্ন করছেন। যদিও মিডিয়ায় এই খবর যখন আমরা প্রকাশ্যে আনি, তারপরে কিন্তু উনি ভোট স্বীকার করে বলে এলাকা ছাড়ে। আপনি ধন্যবাদ। জয়ন্ত আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে বিএলএ নন, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট নয়, তা সত্ত্বেও তিনি বিএলওদের গ্রুপে তৃণমূলেরই তিনি সভাপতি বলে জানা যাচ্ছে। সজল ঘোষ এই মুহূর্তে বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। সজলদা, কি বলবেন? বিএলএ নন অথচ তিনি বিএলওদের গ্রুপে আছেন, একটু বলতে পারেন? হ্যাঁ, ওনার নামটা একটু বলতে পারেন? ওনার নামটা ঠিক আমরা জানি না, আমাদের প্রতিনিধি আরো স্পষ্টভাবে বলতে পারবেন। কোন পাড়া এটা, কোন অঞ্চলে? এটা হচ্ছে দুর্গাপুরে ওয়ার্ড সভাপতি তৃণমূলের, এটা তিনি বলেছেন যে দুর্গাপুরে সব জায়গায় এটা হওয়া যায় না, হওয়া সম্ভব নয়, বেশিরভাগ জায়গাতে হতে পারবে না, কয়েকটা জায়গায় আমরা দুর্বল। হ্যাঁ, ধরুন আমি ভাইপোর পাড়ায় কিছুটা দুর্বল, সেখানে ওরা এরকম করবে। এরা তো বুথের ভেতরে যেমন বসে থাকে আর কি, যেমন ওরা বুথের ভেতরে ঢুকে বসে থাকে, সেরকম ভাবে ওরা কিছু কিছু জায়গায় চেষ্টা করবে। কিন্তু আমি বলি জনগণকে, এদের বাড়িতে ঢুকতে দেবেন না। আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে আবেদন জানাই, যাদের গলায় বিএলএ কার্ড থাকবে না তাদের কাউকে বাড়িতে ঢুকতে দেবেন। তারা সামনে থাকলে আপনারা কথা বলবেন না, আপনি জিজ্ঞাসা করবেন না তারা কোন পার্টির। অথরাইজ লোক ছাড়া বিএলএ এটা বোঝার জায়গায় থাকবেন, তারা তো ফর্ম নেবেন। আপনি এটা না, অথরাইজেশন আছে বিএলএ, যারা বিএলএ 2 তাদের কাছে অথরাইজেশন আছে। হ্যাঁ, অথরাইজ লোক ছাড়া কাউকে যেন অ্যালাউ না করা হয়। এটা মানুষকে বলবো যে অথরাইজ লোক দেখে কথা বলবেন, না তো কথা বলবেন না, কারণ শাসক দল তার। ধন্যবাদ সজলদা। এর যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রয়েছে ওইটা আমি জাস্ট পৌঁছাতে এসেছি। কিন্তু ছবিতে অন্য কথা বলছে, ছবিতে দেখা যাচ্ছে আপনি ভোটারদের সঙ্গে কথা বলছেন, বিএলওর সঙ্গে আছেন, বিএল এর সঙ্গে আছেন, সেই ছবি তো আপনি যেটা বলছেন সেই কথা বলছেন না। না, এটা আমি প্রথম আপনাদের যখন স্টার্টিং হলো প্রথম বাড়িটাতেই আমি জাস্ট গেলাম, আর কিছুই নয়। এবার বিএলএ 2ই সব কাজ। আপনি ভোটারকে বললেন আপনার কোনো অসুবিধা হলে আপনি দেখবেন। হ্যাঁ, অসুবিধা হলে তো আমাদেরকে দেখতেই হবে, মানে বিএলও 2 এর সঙ্গে থাকা উচিত ছিল না আপনার। ঠিক আছে, আমার এটা প্রথম একটু বিএলএ এর অ্যাপয়েন্টমেন্টটা লেটারটা দেওয়ার জন্য আমি এসেছিলাম, ভুল হয়েছে এটা। এইটা একটু ভুল হয়েছে। আপনি যাদেরকে নিয়ে বেরিয়েছেন তাদের তৃণমূলের লোক রয়েছে। দেখুন, আমি এখানে পার্টির হয়ে কিছু কথা বলতে চাই না, আমি পার্টির হয়ে এখানে নামছিও না, আমাকে ইলেকশন অফিস থেকে রিক্রুট করা হয়েছে, আমি ইলেকশনে কাজ করছি না। ওনাকে যেহেতু অফিস থেকে বলা হয়েছে একজন বিএলএ আমাদের সহায়তা করবেন, উনিও আমার বিএলএ হিসেবে নাম আছে, ওনারও নাম আছে বিএলএ 2 বলে। বাপ্পার বিএলএ হিসেবে নাম আছে? হ্যাঁ, প্রথমে আমি চেক করেছেন? হ্যাঁ, অবশ্যই এখন চেক করিনি, আমাকে জাস্ট টোটাল একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ওনাদের, কোনো নাম নির্দিষ্ট ভাবে কিন্তু আমার কাছে আসেনি। বিএলএ নন, সেটা যাই হোক, আমাকে যেটুকু বলা হয়েছে আমি সেটা নিয়ম বহির্ভূত জানেন কি আপনি?
না আমি সেটা বলতে পারবো না। আপনি কি অ্যালাউ করবেন এরপরে যদি কোনো বিয়ে না আমি নিয়মের বাইরে কোনো কিছুই অ্যালাউ করবো না। প্রেসিডেন্ট হিসেবে তো ওনার একটা ভূমিকা আছে, এবারে কোথাও পেলে না পেলে কোঅর্ডিনেট করা, সেগুলো তো ভূমিকা হয়তো উনি করছেন। আপনি কি জানেন বিএলএ ছাড়া আর কেউ থাকতে পারে না বিএলএর সঙ্গে? সেটা তো উনি তো আমাদের সঙ্গে এখানে শুরু করলেন হয়তো সেটা নিয়েছেন, আর অন্যদিন হয়তো থাকবেন না, সময় পাবে কোথায়।